আমি একটা ফটো পোস্ট করি। তো আমি যে ফটোটি পোস্ট করবো এখন সেটা হচ্ছে আমি আমার গ্যালারি থেকে নিয়ে নেব। ঠিক আছে, তোমরা যে ফটোটা পোস্ট করবে তোমরা কি বন্ধুরা বুঝতে পারছো না যে তোমরা কোন অ্যাপ থেকে এডিটিং করবে এবং এরকম ফটো খুব সহজে এডিটিং করবে। আরে বাবা চিন্তা কিসের, আমি তো আছি তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি। তোমরা কিন্তু এখন খুব সহজে কোনো অ্যাপ ছাড়াই ফেসবুকেই কিন্তু এডিটিং করে ফেসবুকে পোস্ট করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক যে তোমরা এই যে এরকম ফটো কী করে এডিটিং করবে, মানে ফটোর উপর ফটো ক্রপ করে বসিয়ে তোমরা কী করে পোস্ট করবে। তো আমি একটা স্ক্রিন রেকর্ডিং বানিয়েছি, সেই স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে সবাইকে বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখো, তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। কোনো অ্যাপ ছাড়াই কিন্তু ফেসবুকে তোমরা এখন এডিটিং করে ফটো পোস্ট করতে পারবে। আমার নতুন বন্ধুদের জন্য খুবই হেল্পফুল হবে। তোমরা ফার্স্টে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়ে দেখো ওপরে প্লাস চিহ্ন আছে, তো ওখানে আমি ক্লিক করে নেব। নেওয়ার পর যে পোস্ট বলে যে অপশানটি, যেহেতু এখান থেকেই আমাদের ফটো পোস্ট করতে হয়, তো এখানে আমি ক্লিক করে নেব। নেওয়ার পর দেখো নিচে একটা অপশান আছে ফটো অ্যান্ড ভিডিও, তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নেব, কারণ এখন দুপুর 2টো বাজে, যেহেতু দুপুর 2টোর সময় আমি একটা ফটো পোস্ট করি। তো আমি যে ফটোটি পোস্ট করবো এখন সেটা হচ্ছে আমি আমার গ্যালারি থেকে নিয়ে নেব। ঠিক আছে, তোমরা যে ফটোটা পোস্ট করবে তোমরা গ্যালারি থেকে সেই ফটোটি নিয়ে নেবে। ধরো আমি এখন এই ফটোটি পোস্ট করব। ঠিক আছে, এবার ধরো তোমরা এই ফটোর উপর কিছু ক্রপ যে ফটোগুলো হয় না সেগুলো বসাতে চাও। তো দেখো এডিট বলে যে অপশানটি আছে, তো ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখো ওপরে স্টিকার বলে যে আইকনটি আছে, ওখানে আমি ক্লিক করে নেব। নেওয়ার পর একটু ওপর দিকে টানবো, দেখো গ্যালারি বলে যে অপশানটি আছে না, যে ছবির মতো দেখা যাচ্ছে, ওখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ধরো এবার এই ফটোর উপর আমি কোন ফটোগুলো বসাবো সেটা আমি এখান থেকে নিয়ে নেবো এক এক করে। তো ফার্স্টে আমি এইটা বসাবো, তো এটা আমি সাইজ মতো আমি নিয়ে নেবো। নানান ধরনের নানান সাইজ করতে পারো, যেহেতু এইসব সাইজ করলে পুরো লেখাগুলো ভালো দেখাবে না, তো যেহেতু লম্বাটাই আমার দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর তোমরা যেমন সাইজে দিতে পারো, আমি এইভাবে একটু করে দেবো। তারপর তোমরা যদি আবারও একটা দিতে চাও তো আবারও সেম ওই অপশানে চলে যাবে। দেওয়ার পর আবার সেই গ্যালারি যেই অপশানটা ওখানে যাবে, তারপর যেই ফটোটি তোমরা নেবে সেটা নিয়ে নেবে। তো আমি আবার এটা নিয়ে নিলাম। তো ধরো এইটা আমি আবারও এই সেম এর নিচে বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিয়েছি। তো তোমরা যে কটা ইচ্ছা তোমরা বসাতেই পারো। তো বসানো হয়ে যাওয়ার পর তোমরা ডান করে দেবে। ঠিক আছে, ডান করে নেবে। অবশ্যই কিন্তু তোমরা এই ফটোর উপর যে ফটোগুলো বসাবে আগের থেকে কিন্তু গ্যালারিতে ক্রপ করে রাখবে। ঠিক আছে, যেহেতু এখান থেকে কিন্তু ক্রপ করতে পারবে না। তো হয়ে গেল আমার। তো এইভাবে তোমরা করতে পারো। এইভাবে করে তোমরা যেমন তোমরা ফটো পোস্ট করবা, যা কিছু পোস্ট করো না কেন, জাস্ট লিখলে, ফিলিংস অ্যাড করলে, লোকেশন অ্যাড করলে, হ্যাশট্যাগ ইউজ করলে, করার পর ব্যাস নেক্সটে ক্লিক করার পর তোমাদের পোস্ট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই কোনো অ্যাপ ছাড়া ফেসবুকে ফটোর উপর ফটো সেট করে তোমরা পোস্ট করতে পারো। আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো কি করে ফেসবুকে তোমরা ফটো এডিটিং, মানে এরকম এডিটিং তোমরা কি করে করবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করো, আর 5টি বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এডিটিং করতে পারছে না বা বুঝতে পারছে না। তো আজকে আসি, আবার দেখাবে কোনো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।